সতী নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার দ্বারে দ্বারে গেছে, খানা পাই নাই। ও বাদার একজনের বাড়িতে ডাক দিয়ে কই, বাবা গো আমি আমার চুল দিব কিন্তু খানা দিতে হবে। আর 7টা দিন হইল আমার স্বামী খানা পর্যন্ত মুখে দেয় নাই, চুলটা কেটে দিয়ে স্বামীর জন্য খানা আনতে লাগছে। এইদিকে শয়তান আইসা আইয়ুব নবীর ডাক দিয়ে কই, আইয়ুব রে তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয় ধরা পড়ছে, এলাকার লোক তোমার স্ত্রীর চুলটা কেটে নিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করবা, আমার স্ত্রী আমার পেটের খানা জোগাড় করতে দেয়া মানুষের বাড়িতে চুরি করছে, মানুষ আমার স্ত্রী চুলটা কেটে দিয়েছে। এই জায়গায় অনেক মহিলা মার আছেন, অনেক স্বামী আছেন, আপনারা স্বামী হইয়া স্ত্রীরে ভালোবাসতে চান না, আবার স্ত্রীরাও স্বামীকে ভালোবাসতে চান না। আবার এমনও মহিলা আছেন দেখবেন স্বামী যখন গরিব হয়ে দেয়, দেখবেন স্বামীর সংসারে যখন একটু অভাব দেয়, দেখবেন ভালোবাসা জানলা দিয়ে দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও স্বামী আছে বিয়ে করার পরে 5 বছর ঘর সংসার খুব ভালোই করে, কিন্তু পরকীয়ার ছলে পড়িয়া আপনি আবার ওই নারীকে বাদ দিয়া আবার অন্য নারীকে বিয়ে করেন। কিন্তু ভাইয়া তুমি বাদ কেন দিবা? ইসলামে তো 4টি বিয়ে করা যায় আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি ওই স্ত্রীকেও রাখবা, তুমি আরো 3টা বিয়ে করবা, কিন্তু সমান তাকের মহাব্বত করবা, ভালোবাসবা, আর মাঝে মধ্যে মহিলাদেরকে একটু আদর করবা, মহাব্বত করবা। কারণ স্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্ত্রী যদি জিন্দা থাকে, স্ত্রী কিন্তু স্বামীকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন আইয়ুব নবী। আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। জোরে বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? 18 বছর পরীক্ষা করেছে আইয়ুব নবীরে আমার আল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। ও বাবা, আইয়ুব নবীর যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীরা আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা স্বামীকে ছেড়ে যায় না। কারণ রহিমা স্বামী মানে স্বামী ভক্ত মহিলা। এই রহিমা স্বামীকে ছাড়া যায় নাই। সমস্ত বিবি আইয়ুব নবীরে ছেড়ে চলিয়া গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুবরে ছেড়ে যায় নাই। ও বাবা, বিবি রহিমা এমন একজন সতী নারী, স্বামীর গায়ে মানে স্বামীর পুরো অঙ্গ প্রত্যঙ্গে গায়ের মধ্যে পোকা এমন করে কিলবিল করে, যেই জায়গায় থেকে পোকা পড়িয়া যায় ওই জায়গায় চুলকি করে। এইবারে হাতের আঙ্গুল দিয়ে নখ দিয়ে চুলকাইলে ওই জায়গায় আইয়ুব নবীর কষ্ট হয়। বিবি রহিমা এমন একজন স্ত্রী, নিজের দিব্যার মাথা দিয়ে ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা। মাদেরকে বলবো, মা না স্বামী তোমার উপরে যতই প্রেশার ক্রিয়েট করুক, মা তোমরা স্বামী ছাড়া যাবা না। কারণ স্বামী যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়া যাবে, আর তুমি স্বামীর মনোরঞ্জন করবা। আর স্বামী যারা আছেন তাদেরকে বলবা, তুমি যেই মেয়েকে বিয়ে করে এনেছো, ধরো তোমার বাড়ি এই সোনারামপুরে, তুমি বিয়ে করছো বগুড়া জেলা, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে এনেছো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাবা আছে, ভাই আছে, বোন আছে। তুমি ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা বলো, বোনের সঙ্গে কথা বলো, ভাইয়ের সঙ্গে কথা বলো, কিন্তু তুমি যেই মেয়ের এনেছ ওই মেয়ে ইচ্ছা করলে বাবার সঙ্গে কথা বলতে পারে? জোরে বলেন পারে? ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলতে পারে না, ইচ্ছা করলে ভাইয়ের কাছে যাইতে পারে না। তুমি যখন সময় পাও, তুমি যখন ছুটি পাও, তোমার যখন ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন হয়তো বা যে 2 দিন থেকে আসতে পারে। যেই নারী নিজের মা বাপ সারিয়া, ভাই বোন সারিয়া তোমার জীবন দিল, তুমি তার উপরে কেন খারাপ আচরণ করবা? তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। কথা বলেন ঠিক না? মুসলমান বন্ধু, একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নাই, একদিন
2 দিন 3 দিন 7টা দিন যখন অতীত হয়ে গেছে স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য আইয়ুব নবীর বিবি রহিমা এলাকার ভিতরে গেছে ভিক্ষা করার জন্য। ডাক দিয়ে কই কেউ আসনি আমার স্বামীর জন্য আমার একটু খানা দিবা। অনেকেই ডাক দিয়ে কই রহিমা এমনি এমনি খাবার দেওয়া যাবে না, তোমার সুন্দর চুল, এই চুলটা কেটে দিতে হবে। অনেক মহিলা মারা আছেন চুলটাকে তোমরা কেটে সেটে ছোট করো, কিন্তু না না এই চুলের জন্য আমার আল্লাহ 5 জন নারীকে জান্নাতে দেবে। এর মধ্যে একজন নারী আইয়ুব নবীর বিবি রহিমা। এই রহিমা ডাক দিয়ে কই না 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 আমি আমার চুল কাটতে মানে আমি আমার চুলটা কেটে দিব না। কই কেন, চুল কাটলে কি সমস্যা? ডাক দিয়ে কই ভাইজান আমার স্বামীর হাত থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর গা। আমার স্বামী যখন দাঁড়াইতে যায় শক্ত কিছু জিনিস ধরে দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন বসিয়া থাকে গো আমি রহিমা চুলটা ছেড়ে দিয়ে আমার চুলের উপর ভর করিয়া আমার স্বামী দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, সতী নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার দাঁড়ে দাঁড়ে গেছে, খানা পায় নাই। ও বাজার একজনের বাড়িতে দেয়া ডাক দিয়ে কই বাবা গো আমি আমার চুল দিব কিন্তু খানা দিতে হবে। আর 7টা দিন হইল আমার স্বামী খানা পর্যন্ত মুখে দেয় নাই, চুলটা কেটে দিয়ে স্বামীর জন্য খানা আনতে লাগছে। এইদিকে শয়তান আইসা আইয়ুব নবীর ডাক দিয়ে কই আইয়ুব রে তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয় ধরা পড়ছে, এলাকার লোক তোমার স্ত্রীর চুলটা কেটে নিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করবা, আমার স্ত্রী আমার পেটের খানা জোগাড় করতে দেয়া মানুষের বাড়িতে চুরি করছে, মানুষ আমার স্ত্রী চুলটা কেটে দিছে। ও মেরে মালিক আর কত পরীক্ষা করবা? এইবারে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল রে আইয়ুবের পরীক্ষার দিন শেষ। আইয়ুব যেই জায়গায় বসে আছে ওই জায়গার নিচে মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়ে জোরে কইরা জমিনে যখন মারবে লাথি মারার সঙ্গে সঙ্গে জমিন ফাইটা পানি বাইরে হবে। ওই পানিতে আইয়ুব যখন গোসল দিবি আইয়ুবের চেহারা 18 থেকে 22 বছরের যুবক আমি আল্লাহ বানায় দিব। আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে বাড়ি দিয়েছে, পানি বাইর হয়েছে, ঝর্ণা বাইর হয়েছে, পানি দিয়ে গোসল করছে। আইয়ুবের চেহারা আল্লাহ যুবক বানায় দিয়েছে। বিবিরে খোঁজার জন্য আইয়ুব গেছে। এইবারে আইয়ুবের স্ত্রী রহিমা ঘরের মধ্যে আইসা দেখে স্বামী নাই। শয়তান ডাক দিয়ে কই রহিমা কে ভাই এসে বলছে তুমি নাকি খানা চুরি করছো, এই জন্য তোমার স্বামী অভিমান করে ঘর থেকে বাইরে হয়ে গেছে। বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজের মুসল্লায় বসিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছে। এই জায়গায় অনেক মা আছে না, হাজার হাজার মা আছে। মা গো স্বামী যখন তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, স্বামী যখন তোমার হাতের নাগালে চলে যাবে গো মা, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ তাআলা তোমার স্বামীকে তোমার কাছে ফেরতই না দিবে। আইয়ুব নবীর বিবি রহিমা ওযু করার পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ও মালিক আর এই আইয়ুব যদি আমারে সাইরা চইলা যায় আমি রহিমা কি লইয়া বাজাবো? আল্লাহ গো আইয়ুব যদি আমারে সাইরা চলিয়া যায় আমি রহিমা এই দুনিয়াতে আর বাঁচব না, আমি রহিমা নিজের জীবন নিজে দিব, আমি রহিমা নিজেই মরব নিজেই মরব। এইবারে বিবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি চুরি করছি কি করি না। এইদিকে আইয়ুব নবী ঘরের দুয়ারে আইসা স্ত্রীর দোয়াখানা শুনতেছে। দোয়া যখন শেষ হয়ে গেছে আইয়ুব নবী পিছন থেকে রহিমা রে কানতে কানতে জড়ায় ধরছে। জড়ায় ধরিয়া ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক
আমি স্বামী হইয়া স্ত্রীর জন্য দোয়া করলাম, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনি আল্লাহদের জান্নাতে মানুষগুলোকে পাঠাইবে, নারীদেরকে পাঠাইবে, আপনি আমার স্ত্রীকেও সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকাইয়া একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, যারা বলেন আমিন। এই জন্য মায়েদেরকে বলবো, মা স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যেই দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? স্বামী স্ত্রী যেই সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত ভালো হয়, ওই সন্তানে মানে ওই ঘরের মধ্যে যে সন্তান হয়, ওই সন্তান নেককার আল্লাহওয়ালা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালো, ওই ঘরের মধ্যে সন্তান হয় আল্লাহওয়ালা, বুজুর্গ। সুবহানাল্লাহ বলবেন না?